শুভ দুপুর বন্ধুরা। তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে কবে থেকে যে সর্দি লেগেছে, সেই সর্দি আর সারার নামই নিচ্ছে না। মানে কি বলবো, আর গলা টলা ভেঙে যাচ্ছে, বেশি কথা বললে কথাই বেরোয় না গলা দিয়ে। তো যাই হোক, আজকে তো মাদার্স ডে, তাহলে সকল মায়ের উপরে রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই মোটামুটি যেমনই পারো মাকে সম্মান করা অবশ্যই কর্তব্য আমাদের সবার। সেই প্রথম আমাদের জীবনের ভগবান বলো, ভগবানকে তো দেখিনি, মাকেই চোখে দেখেছি। এবার সেটা দেখে আমার ছেলে কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তাই না, সেরকম লাইট নেই আমাদের না, সবারই জানো তো সর্দির পরে এত শরীর খারাপ হয়ে গেছে না, বুঝতেই পারছি না কি করছি। বাবাই মাদার্স ডেতে চিকেন রান্না করছে, বাবার থেকে ধার নিয়ে চিকেন নিয়ে আসছে। দেখো ছেলেরও শরীরটা খারাপ হয়ে গেছে সবারই। আমি বললাম কি একটু চিকেন কষা করতে, টানবে, ও বলছে আরো টানবে, খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। এই যে দেখো চিকেন হ্যাঁ কারি পাতা দিয়ে এই পেঁয়াজ রসুন নর্মালি আর কি, কিন্তু আলু দেয়নি। সর্দির মুখে না এখন আলুও ভালো লাগে না খেতে। আর এখানটায় দেখো কোনো রকম কষ্ট করে, এ বাবা ঢাকনার উপরে ঢাকনা, তার উপরে ঢাকনা, এ দেখো কষ্ট করে এখনো কড়াই থেকে নামাতে পারিনি। এই যে দেখো কলমি শাক। এই ছিল বন্ধুরা কষ্ট মষ্ট করে রান্না, মানে ভিডিওটা না করলে ভালো লাগে না, তো অভ্যাসের মতন হয়ে গেছে, তো সেই কারণেই আর কি করি। বেশি কথা বললেই কথা আটকে যায়। আর কমেডি ভিডিও যেগুলো করি সেগুলো তো আমাকে লিপ মিলাতে হয়। যাই হোক, মানে চোখের এসব জায়গা টাইগা প্রচণ্ড ব্যথা, ডাক্তারও দেখানো হয়েছে, ওষুধও খাওয়া হয়েছে। আমি আবার ভাবলাম কি জানি আমাদের সবার মিনি করোনা হলো নাকি। হ্যাঁ যদি হয় আর কি, হ্যাঁ মানে এমন হওয়া হয়েছে, বাপরে বাপ, ছাড়ছেই না জানো তো। হ্যাঁ, ও আমার ছেলে বলছে তোমার গলা নাকি, মানে এসের জন্য মানে ভাবি তাও একটু করে ছাড়ি, কিন্তু গলারই যদি এরকম পরিস্থিতি হয়, কথা না বলতে পারি, তাহলে কি, তাহলে রাখছি। হ্যাপি মাদার্স ডে আবারও বললাম, তাহলে আসছি, টাটা।